সন্ধ্যাবেলা যদি এইরকম একটু পকোড়া হয় গরম গরম, তাহলে খাইতে বেশ ভালোই লাগে না? আর তাও আবার যদি মাছের পকোড়া হয়, লোটে মাছের পকোড়া কিভাবে বানাইলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। মাছগুলো মানে একটু বড় বড় করে সাইজ করে কাটতে নিয়েছি, অনেকটাই লম্বা ছিল তাই গোটা গোটা রাখি নাই, একটা মাছ 3 টুকরো করছি। এবার মাছে যেন একটু গন্ধ না থাকে এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, আর হচ্ছে 2 থেকে 3 চামচ মতন আদা আর রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচের একটু বেশি নুন। আর বেশি নুন দিলে কিন্তু নুন পোড়া হয়ে যাবে, যেহেতু লোটে মাছ সমুদ্রের মাছ, তাই বেশি নুন দেওয়া কিন্তু যাবে না। আর এইগুলো দিয়ে আর একটু দিলাম তেল, এইটা দিয়ে সুন্দর করে মাইখা রাখা দেবো 20 মিনিট মতন। দেখেন 20 মিনিট হয়ে গেছে, গিয়ে পুরো মাইখা নিয়েছি। এরপর একটা ব্যাটার বানাই নিতেছি। এর মধ্যে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর মচমচ হয়, এর জন্য চালের গুঁড়ো দিলাম। আর দিচ্ছি বেসন। চালের গুঁড়ো হবে 2 থেকে 3 চামচ মতন, আর বেসন নিলাম 5 থেকে 6 চামচ মতন। আর এর মধ্যে একটু একটু করে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটুখানি হলুদ। নুন হচ্ছে ছোট 1 চামচের দিলাম, আর দেবো হচ্ছে একটুখানি বেকিং পাউডার আর বেকিং সোডা। এইগুলো দিয়ে এবার সামান্য একটুখানি করে জল দিয়ে এটার ব্যাটারটা আমি করে নেব। একবারে প্রথমে জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, আর পাতলা কিন্তু রাখুন না, একটু ঘন ঘন রাখবো। এর জন্য জলটা প্রথমে অল্প দিলাম। এইবার এই ব্যাটারটা বানানোর পরেও কিন্তু আমি 10 মিনিট মতন রাখা দেবো, কারণ ব্যাটারটা বানানোর পরে সাথে সাথে না ভাজছে, একটু পরে ভাজলে কিন্তু আরও সুন্দর একদম মুচমুচে আর সুন্দর হয় একদম। এর জন্য 10 মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে। তাও আমি আবার একটুখানি ফেটাই নিলাম। পুরো যত এগুলো ভালো করে ফেটানো যায় ততই কিন্তু সুন্দর পকোড়াটা হয়। আর এই দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি অনেকটাই, কারণ এটা একটুখানি আমি ডুবো তেলেই ভাজবো। এর জন্য এইবার এই ব্যাটারের মধ্যে ডুবায়া মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। প্রথমে একটা দিয়ে দেখলাম যে তেলটা ভালো গরম হয়েছে নাকি। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তেলটা ভালো গরম হয়ে গেলে গিয়ে মিডিয়াম রাখতে হবে, নাহলে কিন্তু ভেতরে মাছটা সেদ্ধ হবে না। এইরকম কইরা কিন্তু সবগুলো মাঝে মাঝে এইরকম কিন্তু লোটে মাছের পকোড়া খাইতে বেশ ভালোই লাগে। আর সন্ধ্যাবেলা তো একটা না একটা কোনো কিছু খাওয়ার জন্য মন শুধু কেমন করে উথাল পাথাল, তখন এইরকম মানে ফটাফট করে দিলেই রেডি, সবাই খুশি, আবার সন্ধ্যাবেলার খাওয়াটাও হয়ে যায় গিয়ে। এটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে গিয়ে। এইরকম গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়েই কিন্তু এটা ভাজা নিতে হবে। এইবার এইটা তোলা হয়ে গেলে এইবার দিয়ে দেবো আমি বেশি করে। দেখেন এটা সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে, সুন্দর ফুলছে না, কত সুন্দর একদম মচমচে। এইবার বাদ বাকিগুলো ব্যাটারের মধ্যে চুবাইয়া সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে এইরকম বাটির মধ্যে একটা করে মাছ নেব। হ্যাঁ, এইরকম করে দিয়ে ফটাফট ভাজলেই কিন্তু রেডি। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেইটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এইরকম গরম গরম বাড়িতে একটু বানায় খান, খুবই ভালো লাগবে খাইতে।